নরসিংদী জেলার বেলাবতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে দৃষ্টি প্রতিবন্ধী মোহাম্মদ হামিদ মিয়ার বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। রবিবার দুপুর 1:45টায় নারায়ণপুর ইউনিয়নের হোসেননগর কান্দারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আগুনে ঘরের আসবাবপত্র, কাপড়, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র সহ প্রয়োজনীয় মালামাল নষ্ট হয়, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয়দের ধারণা, রান্নার জন্য রাখা গ্যাস সিলিন্ডার হঠাৎ বিস্ফোরণ ঘটায় এই আগুনের সূত্রপাত। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করেছে প্রায় 3 থেকে 4 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। স্থানীয়রা প্রশাসন সহ সবাইকে অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাউসার কাজল এবং ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ রশিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উল্লেখ্য, বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া বলেন, তারা খবর পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আগুন লাগছে, লাগার পরে আমরা আইসা দেখছি, দেখার পরে আগুন কি নিভাবো নাকি ফায়ার সার্ভিস এটা কল্পনা করতে পারি নাই। তাই পাশাপাশি আমার কারেন্টের মিটার আছে, মিটার দেখে খুব ভয় পাইছি, পায়া আবার ভয় পাইছিলাম না, পাওয়ার পরে আবার মিলায় 10-15 জন আসছিলাম। তারপর পানি দিয়া নিবাইছে, প্রায় আধা ঘন্টা লাগছে। টিউবওয়েলের পানি 4টা নিবাইছে, আধা ঘন্টা লাগছে। এই যে গ্যাসের সিলিন্ডার থেকে আগুন লাগছে ঘরের ভিতরে, প্রথম তো নিয়ে লাস্ট আমাতে আসছিলাম আমরা নিবাইছি। কেন দেউচি হোসেননগর কান্দাপাড়া নারায়ণপুর ইউনিয়ন, কেন অনেক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। এটা ফ্রিজ পুড়ে গেছে, সুকেশ, দুইটা মোবাইল, অনেক কিছু টাকা ছিল, এগুলি পুরা করে শেষ হয়ে গেছে। আচ্ছা, আগুনের সূত্রপাতটা কিভাবে হয়েছে? আগুনের সূত্রপাতটা গ্যাসের সিলিন্ডার থেকে। আচ্ছা, গ্যাসের সিলিন্ডার লিক হয়ে গেছে এরকম। আচ্ছা, মুরব্বী লোক না হয়তো চালু করে তুই গেছে গা। আচ্ছা, এইটা তো